সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আমাজন অ্যাগ্রো থেকে চারা নিছি। সেই চারা থেকে আমরা এখানে 20% জমির মধ্যে সানড্রপ মরিচের জাত আমরা লাগাইছি। তো আপনাদেরকে আমি আজকে সবগুলো ঘুরে ফিরে দেখাবো। এখন দেখার উদ্দেশ্য হলো যে আপনারা এখান থেকে দেখবেন এবং এখান থেকে চারা নেবেন এবং আপনারা উৎপাদন করবেন। তো আমরা আগেই আজকে আপনাদেরকে ভালো গাছ দেখাবো না, আমরা আপনার সবচেয়ে যেটা আমাদের এখানে খারাপ গাছ এবং তা সেখানে কতটুকু মরিচ ধরছে আমরা সেটা দেখাবো। আপনারা দেখতেছেন, দেখেন কতটুকু ছোট্ট একটু গাছ, সেখানেই দেখেন একদম নর্মাল গাছ, সেখানে কতগুলো উৎপন্ন হয়েছে। সো আমরা এটা গাছ লাগাইছিলাম মে মাসের 3 তারিখ। তো আজ আপনারা দেখতেছেন যে আজকে মোটামুটি এপ্রিলের 3 তারিখ, মোটামুটি 51 দিনে আসি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতেছেন, দেখেন মরিচগুলো কিরকম ভাবে হয়েছে এবং অনেক ফুল আসছে। আসলে এই ফুলগুলো যখন ধরবে তখন মরিচের পরিমাণ আরো বাড়বে, কিন্তু ভিতরে পাতা থাকার কারণে ভিতরে অনেক মরিচ, সেগুলো না আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাইতে বা ভালোভাবে দেখাইতে পারতেছি না, কিন্তু অনেক পরিমাণে মরিচ ধরছে, যেখানে আমরা খুবই সন্তুষ্ট। তো এই কৃষক আমরা আছি এখানে, আমাদের এই যে ভাই স্প্রে করতেছে মরিচে, যাতে ছত্রাক বা অন্য জাত আক্রমণ করতে না পারে, এই জন্য আমরা স্প্রে করতেছি। আপনারা দেখেন যে আসলে আমাজন অ্যাগ্রোর চারার যে মানটা আপনারা দেখেন, শুধু গাছ লাগাইলেই হবে না, আপনাদের পয়সা খরচ করবেন, সেক্ষেত্রে আমাদেরকে টাকায় খরচ করতে হবে, যেখানে জাতটা সেখানে ভালো। তো এখানে দেখেন আপনারা কি পরিমাণ ফল, প্রচুর পরিমাণে ফল ধরছে এবং ফুল ধরছে, যেগুলো কিছু মরিচ ছাড়ার পরে আবারও মরিচ চলে আসবে। আসলে অনেক ভালো মানের জাত। আপনারা এই যে দেখেন কি পরিমাণে মরিচ আসছে এবং অনেক লম্বা মরিচ। এই মরিচগুলো আসলে অনেক ঝাঁঝালো হবে। কেবল এই 49-50 দিন চলতেছে বয়স। এই মরিচগুলো অনেকে বলে যে আসলে মরিচের ঝাঁজ নাই, কিন্তু এই আমাদের এই মরিচগুলো প্রচুর পরিমাণে ঝাঁজ। এইদিকে দেখেন, ওই গাছটার দিকে একটু দেখেন যে কি পরিমাণ মরিচ আসছে এবং মরিচগুলো কোয়ালিটি দেখেন, একদম টপ নচ কোয়ালিটি, যেগুলো আসলে দেখলেই মন চাবে যে খাইতে। হ্যাঁ, ছানড্রপ মরিচের জাত হলো ছানড্রপ। একটা গাছে অনেক মরিচ, দেখেন আপনি দেখেন এই মুহূর্তে যদি আমরা ছিঁড়ি এখানে 1.5 কেজির মতন আমরা পাবো। তারপরে দেখেন একটা গাছেই কতগুলো ফুল আসছে। আসলে ভালো মানের একটা জাত জাত নির্বাচন করতে না পারলে আসলে আপনার ভালো কিছু করতে পারবেন না, এবং ভালো নার্সারি থেকে ভালো কিছু না নিতে পারলে আসলে আপনারা কখনোই প্রফিট করতে পারবেন না, যতই আপনারা টাকা পয়সা এখানে ইউজ করেন না কেন, সাশ্রয়ী দেন না কেন, আসলে জাতের উপর নির্ভর করে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমাজন এগ্রো থেকে চারা নেন এবং আপনারা লাভবান হন। ধন্যবাদ।